তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ কি মাফ করিয়া দাও। নাফরমানের দলের কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, এরপর তোমার বুঝে আসবে না আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে, তোমার কপাল খারাপ হয়ে গেছে। أغشيناهم فهم لا يبصرون أغشيناهم فهم لا يبصرون أغشيناهم فهم لا يبصرون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আমার মাওলা তাদের কলমের মধ্যে মোহর লাগাইয়া দিছে, আল্লাহ পাক চক্ষুকে অন্ধ করিয়া দিছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবারে ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত বড় ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত চাকরানি নৌকার ছিল, আমার এত সম্মানিত ছিল, আমার দস্তারখানে এত ধরনের খানখানা ছিল। দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে, ওই কষ্ট সহ্য কর জিনিস। যদি কোনো ব্যক্তি শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে না মেনে আল্লাহকে বিশ্বাস করে, সে ব্যক্তি কি মুমিন হবে? ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু আমার নবীকে মানে না। বুঝাতে পারিনি? যদি কেউ আল্লাহকে মানে, জান্নাত জাহান্নাম মানে, তাতেই সে মুমিন না। বরং আল্লাহকে মানতে হবে, জাহান্নামকে জান্নাতকে মানতে হবে, মিজানকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, কিয়ামতকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, আল্লাহর নবীদেরকে মানতে হবে, তাদের উপরে অবতীর্ণ কিতাবকে মানতে হবে। কি কথা ঠিক না? এক ব্যক্তি আল্লাহকেও মানে, নবীকেও মানে, কিন্তু নবীকে শেষ নবী হিসেবে মানে না, সে কি মুমিন? সেও কাফের। খুব ভালো মতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা গুণ। কয়টা গুণ? তিনি নবী এবং নবী ঈসা, কিন্তু শেষ নবী। নবী মূসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু নবী নূহ নবী, কিন্তু নবী আদম নবী, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও এটা মনে রাখতে হবে। গুণ 2টা তার। আমার নবী শুধু একটা গুণ না, 2টা গুণ। যদি কেউ একটা গুণ মানে আর একটা গুণ না মানে, তাহলে সে আমার নবীকে মানলেন না, সেও মুমিন না কাফের? এটা মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝবেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহকেও মানতে হবে, আল্লাহর নবীকেও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। এবং কি হিসাবে মানতে হবে? আমার নবীর পরে নবী নাই, এটা সংসদে আইন চাই, এই স্লোগান আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।
নবীকে যারা শেষ নবী মানবে না তারা কি ভাই? আসলে অনেক প্রশাসন বুঝতেই চায় না কাদিয়ানীদের সাথে আমাদের ব্যাপারটা কোন জায়গায়। ওরা বলতে চায় যে দেখেন, কাদিয়ানীরা যদি সংখ্যালঘু হয়, এদেশে হাজারো হিন্দু আছে সংখ্যালঘু, হাজারো খ্রিস্টান আছে সংখ্যালঘু, হাজারো বৌদ্ধ আছে সংখ্যালঘু, তারাও সংখ্যালঘু। আপনারা তাদের মধ্যে সমস্যা করেন কেন? এইটাই তাদের মাথার মধ্যে ঢুকছে। দেখেন, আমরা ঝগড়া করতে চাই না। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য শুনছেন? খ্রিস্টানদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে? কেন কেন? কারণটা কি? তারা তাদের ধর্ম পালন করবে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই তো। তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু যদি কোনো হিন্দু মুসলিম নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি হিন্দু নামে ধর্ম পালন করে, কোনো খ্রিস্টান যদি বৌদ্ধের নামে ধর্ম পালন করে, বাবা বৌদ্ধ যদি খ্রিস্টানের নামে ধর্ম পালন করে, এটা ধর্ম পালন হয় না, ধোঁকাবাজি হয়। ব্যাপারটা এখানে দেখেন, বাটা কোম্পানি, রাটা কোম্পানি, অমুক কোম্পানি, সমুক কোম্পানির মধ্যে হাজারো কোম্পানি আছে, কিন্তু কেউ কার বিরুদ্ধে কেস দেয় না। কিন্তু একই কোম্পানির যখন নকল বের হয় তখন আপত্তি। ওই কোম্পানি হিসেবে চালাও, কোনো সমস্যা নাই তো। কিন্তু এক কোম্পানির নামে আর এক কোম্পানি নকল করলে তখন তার বিরুদ্ধে কেস হয়, সমস্যা হয়। কাদিয়ানীরা যদি কাদিয়ানী ধর্ম হিসাবে চলতে থাকে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কাদিয়ানী যখনই বলবে আমরা মুসলিম জামাত, তখনই আমাদের আপত্তি হবে। এই আর কিছু না, ব্যাপারটা এখানে। যদি বলে কাদিয়ানীরা ভিন্ন সম্প্রদায়, বাস চলুক, চলতে থাকুক, জনসভা করুক, মিছিল করুক, মিটিং করুক, সব করুক, আমাদের কোনো আফসোস নেই, কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের নামে না। এই দুই নাম্বারই আমরা পছন্দ করি না, সহ্য করব। এইটা আমি প্রশাসক বলতে চাই, আর কিচ্ছু না। আপনার কথা বোঝার চেষ্টা করুন। তারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু তাদের ধর্মের নামে করতে হবে, মুসলিম ধর্মের নামে করতে হবে না। ঈমান আনতে হবে নবী আলাইহিস সালামকে শেষ নবী হিসাবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালামের বিশ্বাস রেখে তার আনিত সমস্ত আহকামকে বিশ্বাস এবং না মানে, সে মুমিন না। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রেখে তার আনিত সমস্ত আহকামাতের উপর বিশ্বাস রাখতে হবে। যদি মনে করেন তাকে মানি কিন্তু তার এই বিধান মানি না, তাকে মানি তার এইটা মানি না, তাকে মানি তার এইটা মানি না, সেও মুমিন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান সবচেয়ে দামি জিনিস, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দামি জিনিস সবচেয়ে কি ভাই? কেমন দামি জানেন? এক ব্যক্তি চিরতরে ছিল জাহান্নামী, ঈমান আনার সাথে সাথে সে হয়ে গেছে জান্নাতি। এক ব্যক্তি ছিল ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব, ঈমান আনার সাথে সাথে তার কতল করা সম্পূর্ণ হারাম। বুঝাতে পারিনি। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কাতিল এবং মাকতুল একই জায়গায় থাকবে না। যুদ্ধের ময়দানে যে ব্যক্তি কাতিল কতল করবে আর যে ব্যক্তি কতল হবে, আল্লাহ পাক এই দুই ব্যক্তিকে এক জায়গায় রাখবেন না। তাহলে কে কোন জায়গায় থাকবে? মুমিন কোথায় থাকবে আর বেঈমান কোথায় থাকবে? কাতিল এবং মাকতুল একই জায়গায় কখনোই থাকবে না। আপনি যুদ্ধের ময়দানে এক কাফেরকে কতল করার জন্য তরবারি উঠাইছেন, কতল করবেন, হঠাৎ সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কতল করা সম্পূর্ণ হারাম। এই মাত্র ছিল ওয়াজিব, এখন ঈমান। এত দামি জিনিস, যাকে কতল করা ছিল ওয়াজিব, ঈমান আনার সাথে সাথে তাকে কতল করা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন, যাকে বিবাহ করা সম্পূর্ণ হারাম ছিল, ঈমান আনার সাথে সাথে তাকে বিবাহ করা কি হয়ে গেছে? জোরে বলেন।
যার জন্য সম্পত্তি জায়েজ ছিল, মিরাস ওয়ারিস জায়েজ ছিল, কিন্তু বেঈমান হওয়ার সাথে সাথে সমস্ত মিরাস কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। ঈমান সবচেয়ে দামি। এত দামি জিনিস যা চিন্তা করতে পারবেন না। ঈমান কেমন দামি আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। মুমিনরা কাকে বেশি মহব্বত করে? আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা মুমিন আল্লাহ পাক তাদের বন্ধু। ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু ওই সমস্ত লোকদের যারা কি আনছে? ঈমান। আয় বসেন, এই লোকটা ডিস্টার্ব করবে, খুব মারাত্মক। সামনে বসছেন কেন আপনি? আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, ডাইরেক্ট আল্লাহ নিজে বলেন আল্লাহ বন্ধু কাদের? এখন ঈমান বুঝেন তো ঈমান কি জিনিস? ঈমান কত দামি জিনিস। ঈমানের চেয়ে দামি কোনো, এই অবয়বের কোনো দাম নাই, এই চেহারার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। আসলে মূল দাম কিসের? কেমনে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, কুচ্চিত, হাফসার লোক। দেখছেন না হাফসার লোকগুলির অবস্থাটা কি, চেহারার অবস্থাটা কি? গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির তিনি মালিক নন, জবান তোতলা। কিন্তু ঈমান আনার কারণে কত দামি হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে পায়ের আওয়াজ পান। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কার পায়ের আওয়াজ? বলে বিলাল হাবশীর পায়ের আওয়াজ। বিলাল হাবশী হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেন? বুঝলেন কি? কি অবয়বের কারণ? চেহারার কারণ? বংশের কারণ? অর্থের কারণ? শিক্ষার কারণ? কিসের কারণ? যেহেতু ঈমান সবচেয়ে দামি, এর জন্য এনজিওরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ঈমানকে কেনার জন্য আমাদের দেশে আসছেন। এনজিওরা সাহায্যের জন্য আসেন নাই, ওরা আসছে কেন? জোরে বলেন। যদি সাহায্য করার উদ্দেশ্য হয় তাহলে পুরুষেরও সাহায্যের প্রয়োজন আছে, মহিলাদের সাহায্যের প্রয়োজন আছে। ওরা পুরুষদেরকে সাহায্য করে না, মহিলাদেরকে কেন সাহায্য করে? কারণটা কি? স্লোগান দেওয়ার জন্য। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর কথা মানবো না, কুড়ের ঘরে থাকবো না, এই স্লোগান শিক্ষা দেওয়ার জন্য এনজিওরা আমাদের দেশে আসছে, সাহায্য করার জন্য আসে নেই। ভালো ব্যবসায়ীরা ওই জায়গায় ব্যবসা করে যেখানে অল্প পুঁজিতে ব্যবসা বেশি হয়, দামি মাল কিনতে পাওয়া যায়। কি হইল হঠাৎ? মাইক আস্তে আস্তে। সুবহানাল্লাহ। এখন শুনতেছেন? বক্স কমায় দেন, বক্স কমায় দেন, বক্স কমায় দেন। সুবহানাল্লাহ। এবার ঠিক আছে? কি মাইক বন্ধ কেন? বক্স বন্ধ করে দেন, বক্স বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। বক্স বন্ধ করে দেন। ওনারা কি আমার কথা বুঝতেছে? বক্স বন্ধ করে দেন, বক্সটা বন্ধ করে দেন। মাইক চালান, মাইক চালান, মাইকের সাউন্ড বাড়ায় দেন, মাইকের সাউন্ড বাড়ায় দেন। সামনের মাইকের সাউন্ড বাড়ান, পিছনের না। সুবহানাল্লাহ। এবার বুঝতেছেন? মাইক চলে এটা? হ্যাঁ, আস্তে আস্তে।
সুবহানাল্লাহ। এই মাইক পুরাই বন্ধ। তোর শর্ট টার্ম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য? এখন ই দেন, ওই ওই সাউন্ড বক্স চালায় দেন, ট্রিট করলে ই করে দেন, স্টার্ট করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কি মাইক চালু হয়েছে? সুবহানাল্লাহ, এখন চালু হয়েছে না? না, মাইক তো বন্ধ, মেশিন বন্ধ হয়ে গেছে অলরেডি, অটো ট্রিপ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি স্টার্ট হয়েছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুনতেছেন? হ্যাঁ, আওয়াজ পান না? আওয়াজ পান না? বুঝতেছেন না? বাস বাস, চুপ করেন, একেবারে সময় নাই তো ভাই, জেহেনকে নষ্ট করিয়েন না। তাহলে ভাই সাউন্ডটা ক্লিয়ার করে দেন। এনজিওরা আমাদের দেশে কি ক্রয় করার জন্য আসছে? এখানে ঈমানওয়ালা অনেক বেশি, অল্প পুঁজিতে বেশি ঈমান পাওয়া যায়, অল্প পুঁজিতে বেশি ঈমান পাওয়া যায়। এর জন্য এনজিওরা এখানে ইনভেস্ট বেশি করে, কি ক্রয় করার জন্য, এবং অনেকটা সাকসেসও, অনেক সাকসেস হয়ে গেছে। আমাদের দুর্বল ঈমানওয়ালা লোকেরা ঈমানদেরকে বিক্রি করে দেয়, নাও ঈমান দিয়ে যাও, পয়সা দাও। আগেকার জমানার মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ মুসলমান, খুব খেয়াল দিয়ে শোনেন, আগেকার জমানার মুমিন মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আগেকার জমানার মুসলমানরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ঈমানের জন্য বাড়ি ত্যাগ করছে, ঈমানের হেফাজতের জন্য বাড়ি ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর, জোরে বলেন, স্ত্রী, ছেলে, মেয়ে, নিজের জীবন, কিসের জন্য? ঈমান ও ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে। বাড়ির দরকার নেই, গাড়ির দরকার নেই, টাকার দরকার নেই, কিছুর দরকার নেই, ঈমানকে হেফাজত করতে হবে। আর আমরা কি করি? বাড়ির জন্য ঈমান বিক্রি করে দেই, গাড়ির জন্য ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার জন্য, কথা বলে দেখেন, ক্ষমতার জন্য তারা ঈমানের জন্য সব কিছু বিক্রি করছে, ঈমানকে মজবুত করছে। আর আমরা দুনিয়ার জন্য সব কিছু ত্যাগ করি, ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন।
জানি না ঈমান নিয়ে ভাই কমায়া দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। এই এত গ্যাঞ্জামের মধ্যে বয়ান হয়, এতবার জেহেন ছুটে গেলে মাইক কমান, কমায়া দেন, মাইক মাইক বারবার দরকার নেই, আরো কমায়া দেন, সাউন্ড কমায়া দেন। আলহামদুলিল্লাহ ঝুন 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 আওয়াজ করে মাইক, আল্লাহই ভালো জানে। আস্তে মাইক সারা কর, ভালো হইতো। আল্লাহ দেখেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী? ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি। পুরা মিশরের বাদশা। কেমন বাদশা? ফেরাউনের মতো শক্তিধর বাদশা গোটা দুনিয়ার মধ্যে নাই। ৮০,০০০ বনি ইসরায়েলের শিশু সন্তানকে হত্যা করছে, লেকিন কেউ প্রতিবাদ করছে এরকম ইতিহাস পাওয়া যায় না। বোঝেন কেমন শক্তিধর? ৭০,০০০ শিশু সন্তানকে হত্যা করছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা নাই। এখন যদি আমেরিকার প্রেসিডেন্টও করে বাচ্চাকে নির্বিচারে হত্যা করে, গোটা দুনিয়ার মধ্যে আন্দোলন উঠবে, আন্দোলনের ঝড় উঠবে। কিন্তু ফেরাউনের বিরুদ্ধে কেউ আন্দোলন করার সাহসও পায় নাই। ফার্স্ট লেডি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বর্ণের খাট, চাকরানি নাকরানির কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো, সম্মান ইজ্জাতের কোনো অভাব নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনছে। ফেরাউন খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এবং জনগণ বলতেছে, ফেরাউন তুমি তো খোদা দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আগে তোমার স্ত্রী তোমাকে খোদা মানুক, তারপর আমার কাছে আসো, তারপরে আমাদেরকে দাওয়াত দাও। ফেরাউন বলছে আসলেও তো ঠিক, যদি ঘরওয়ালাই আমাকে খোদা না মানে তা কি খোদা মানবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কে নবী মানছেন? আম্মাজান আয়েশা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, এই অবস্থা, জাম্বিলুনে জাম্বিলুনে ফাজাম্বিলুহা। তখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে সবকিছু খুলে বললেন। তখন কি বললেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা আন-নওয়াইবিল হক ওয়া তুঈনু আন-নওয়াইবিল হক। যে আল্লাহ পাক আপনাকে কোনো অবস্থায় অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। এই সান্ত্বনা কে দিয়েছিলেন? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম ঈমান তিনি আনছেন। মনে রাখতে হবে, মুসলমানদের মধ্যে পুরুষ মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বী পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছেন তার স্ত্রী। আর ফেরাউনকে তার স্ত্রী অস্বীকার করছে, আমি তোমাকে খোদা মানি না, তোমাকে স্বামী মানি কিন্তু খোদা মানি না। এবার ফিরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, আসিয়া তুমি আমাকে যদি খোদাই না মানো, কি আমাকে খোদা মানবে? তুমি আমাকে খোদা মানো। আসিয়া বলছে আমি তোমাকে স্বামী মানি কিন্তু খোদা মানি না। বলে আসিয়া আমি তুমি তালাক দিয়ে দেবো। বলে তালাকের বিরহ বেদনা সহ্য করব কিন্তু খোদা মানবো না। অথচ আজকে আমাদের মুসলিম মেয়েরা বেঈমানদের সাথে প্রেম করিয়া চলিয়া যায়। অথচ আসিয়া ছিল কাফেরের স্ত্রী, তালাক সহ্য করছে কিন্তু ঈমান কি বিক্রি করে নাই। ফেরাউন বলতেছে আমি তোমাকে তালাক দিয়ে শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব, নির্যাতন করব,
আসিয়া আলাইহিস সালাতু বললেন, কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু খোদা মানবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলল কি, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিপ করে বুকের পাথর চাপা দিয়া শোয়া রাখো। প্রচন্ড গরম, বালু উত্তপ্ত, বুকের মধ্যে পাথর, নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুখের মধ্যে কি বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ, আমার আল্লাহ এক। ফেরাউন তার উজিরকে বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগায় শুধু শুনে আসিয়া বলছে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানি না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়াকে শুলের মধ্যে চড়াইয়া দাও। স্বাভাবিক শুলে চড়াইলে হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফেরাউন বলতেছে, এতেও হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও। তাতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে পরাগ লাগাও। ডাইন পার মধ্যে পরাগ লাগাও, বাম পার মধ্যে পরাগ লাগাইয়া দাও। আসিয়ার লজ্জা স্থানের মধ্যে পরাগ মারিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মুসা, আল্লাহর উপরে ঈমান আনার জন্য, তোমাকে বিশ্বাস করার জন্য বাদশাহী ছাড়ছি। আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুর বিছানাকে গ্রহণ করছি। ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে শরীরের মধ্যে গ্রহণ করছি। সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দেওয়া হয়েছে। আমার সব জায়গায় প্যারাগ লাগানো হয়েছে। এই অবস্থায় আমার মাওলা আমার উপর রাজি না বেজার। আমার মাওলা আমাকে দেখে কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে। খোদা আমার মাওলায় তোমার অপেক্ষায় আছে। তুমি এই মুহূর্তে যেই দোয়া করবা সেই দোয়াই আমার মাওলায় কবুল করবে। তুমি জলদি দোয়া করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এই কষ্টের পরিবর্তে, এই অপমানের পরিবর্তে, এই সাধনার পরিবর্তে আমি যদি শুধু তোমার কাছে জান্নাত চাই, জান্নাত পাই, আমার কলিজায় মানবে না, আমি সহ্য করতে পারবো না। যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। রব্বি ইবনিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। যেই ঘরটা তোমার কাছে হবে, যেই ঘরের থেকে আমি তোমাকে দেখতে জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। মুফাসসিরিন কেরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বলেন, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। দুই ব্যক্তিকে আল্লাহ পাক যেটা অবস্থায় আসমানে নিয়ে গেছেন, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ আমার পর্দালে মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছে। আর তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম?
এ আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ। আল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঈমান ত্যাগ করে না, ঈমান ত্যাগ করে না, ঈমান ত্যাগ। ও আমার মা বোনেরা, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া ওই বাচ্চা কি নিয়ে কাবা শরীফের ওই জায়গায় বনবাস স্বীকার করছে, ঈমান ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ত্যাগ, ফেরাউনের সেই লিউন্ডি, সেই বান্দি ঈমান আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়েছে, তৈলের মধ্যে ভাজা করিয়া বানাইছে, কিন্তু ঈমান ত্যাগ করে নাই। ও মুসলমান বাবারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ভাগাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রক্তাক্ত করছে, তায়েফের মধ্যে কত রক্ত ঝরাইছে, ঈমান ছাড়ে নাই। 3 বছর সিয়ামে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করিয়া রাখছে, সেখানে মুসলমান মেয়েরাও ছিল, না খাইতে খাইতে তাদের বুকের স্তম্ভ শুকাইয়া গেছে, বাচ্চারা দুধ না পাইয়া ঠাট্টা মারিয়া চিল্লান দিয়েছিল, ঈমান ত্যাগ করে না। ও যুবক বাবারা, এ আমার মুসলমান যুবক বাবারা, ও মুসলমান যুবক বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র অল্প বয়সে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মাত্র যখন বাবার পিছনে পিছনে হাঁটা শুরু করছে, বাবার কাজে কিছুটা সাহায্য করা শুরু করছে, তার মানে 7, 8, 9 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে, সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি ছুরি নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? কোন ত্যাগ করি নাই। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শোয়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর দিয়ে আবৃত করিয়া রওনা করছে। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য যখন আসছে, আলী রাদিয়াল্লাহু বলেন, আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচব না, নবীকে না পেয়ে আমাকে তারা হত্যা করবে। নবীকে না পেয়ে তারা আমাকে হত্যা করবে, কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি আর তার খাটের মধ্যে শুয়ে গেছি। যদি নবীর প্রেমে পড়ি আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা হওয়ার জন্য তৈরি হইতে পারে, তুমি আমি সেই নবীর মুহাব্বতে পড়ে কি করলাম? আসলে তো কোনো কিছু করতে পারলাম না। বাবারা, তুমি কি দেখো না, হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করছে, ঈমান ইসলাম ত্যাগ করে নাই।
অথচ তোমার আমার কি হইল? তুমি আমি দুনিয়ার জন্য ইমানকে বিক্রি করিয়া ফেলাই, ইসলামকে বিক্রি করিয়া ফেলাই। আজকে সামান্য শব্দের কারণে ইমান ইসলাম বিক্রি করিয়া ফেলাই। কিয়ামতের ময়দান আসিয়া উঠবে, হাজারা উঠবে, সুমাইয়া উঠবে। কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম উঠবে, মুসা উঠবে, আমার নবী উঠবে, নবী ইসমাইল উঠবে, হাজারো সাহাবারা কিয়ামতের ময়দানে উঠবে। ওই আলী রাদিয়াল্লাহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। কোন লজ্জায় মাওলার সামনে দাঁড়াবো? কোন লজ্জায় দাঁড়াবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এ মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। আজকে মুসলমান অনুযায়ী মাথা সাজাই না, আজকে ইসলাম অনুযায়ী চেহারাকে সাজাই না, ইসলাম অনুযায়ী আমি পোশাক পরি না, ইসলাম অনুযায়ী আমার ঘরকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার মেয়েকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না। অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এ মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই। তোমার চেহারা ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার দল তো ইসলাম অনুযায়ী হয় নাই। তোমার চেহারা তো ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার নেতার মধ্যে ইসলাম নাই। তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে কার্ল মার্কস, মাও জেতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে, আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যারা নবীকে মুহাব্বত করবা, নবীর সাথে কিয়ামত হয়ে যাবে। যারা নবীকে মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক রাখবে না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদিরি,
আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উম্মি আমার মাওলায় বলবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া দেন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও, অমনি ৯৯টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, তখন মুসলমানদের মধ্যে এমন হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না। নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়েছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়েছে? তখন ওই ব্যক্তি বলতে আছে, নবী শুধু বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ আজকে কবরের বয়ান শুনে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না। এ মুসলমান বাবারা, আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমানের দলের কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, এরপর তোমার বুঝে আসবে না, আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে, তোমার কপাল খারাপ হয়ে গেছে। ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মাওলা তাদের কলমের মধ্যে মোহর লাগাইয়া দিছে, আল্লাহ পাক চক্ষুকে অন্ধ করিয়া দিছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবারে, ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত বড় ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত চাকরানির নৌকার ছিল, আমার এত সম্মানিত ছিল, আমার দস্তারখানে এত ধরনের খানখানা ছিল। দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, তখন
এত কষ্ট লাগবে, ওই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে